বাড়ির কাছে টাটকা সবজির স্বাদই যেন আলাদা। আমাদের বাড়িতে বেশ কটা ব্রোকলি হয়েছে, সেটাই কালকে তার মধ্যে একটা তুলে রান্না করেছিলাম। এদিকে চাটা কখন নামিয়েছি, খাবার মতো আর সময় হচ্ছে না। এক একদিন এমন হয় চা জুড়িয়ে জল হয়ে যায়, রান্না করতে করতে আর খেয়াল থাকে না। তার সাথে হয়েছিল ছেলের আবদার একটু টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা, আর ছেলের জন্য ছিল এক পিস গরম গরম মাছ ভাজা। তারপর বেলার দিকে একটু কাজে বেরিয়েছিলাম ব্যাংকের। কাজ তো হলোই না, উল্টে সময় নষ্ট। ফেরার পথে এক কাপ চা, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে। তারপর আবারও দুপুর দুপুর করে বেরিয়ে পড়েছিলাম শেওড়াফুলি যাব। এবার সেখানের ব্যাংকের কিছু কাজ আছে। এই 1 মাস হলো খালি এই ব্যাংক থেকে ওই ব্যাংক আমাদের ছোটাছুটি হচ্ছে, একটা কাজও একভাবে মিটছে না। বিশেষ করে ব্যাংকের কাজ করতে হলে আমার যে কী বিরক্তিকর লাগে সে আর কি বলবো। কাজ মিটিয়ে বিকেল হয়ে গেছে, আবারও এক কাপ চা। কোথাও বেরোলেই মাটির ভাঁড়ের চায়ের লোভ যেন কিছুতেই সামলাতে পারি না। এদিকে ছেলে ওর বাবার সাথে কুল আর শশা কিনতে গেছিলো, গুটি গুটি পায়ে আসছে। ওকে এখন একটুখানি চা দিইনি, ওর খুব মন খারাপ হয়েছে। খুব একটা চাও খায় না, বাড়িতে বায়না করে না, কিন্তু আমি বাইরে বেরোলে যদি খাই, ওর আবার মাঝে মাঝে দেখে খুব বায়না হয়। ওর মন ভালো করতে তাই নিয়ে চলে গেলাম গঙ্গার ঘাটে। আর ভাগ্য করে একটা নৌকাও কালকে দেখতে পেয়েছে, সেটা দেখতে পেয়ে যাই হোক মনটা ঠিক হয়েছে। সেখান থেকে চলে গেলাম কালীবাড়িতে, ঠাকুরের ছোটোখাটো একটা বাসন নেবার ছিল, সেটা নিয়ে সেখান থেকে ট্রেন ধরে চলে গেলাম কোন্নগর মাছ বাজারে।